রূপু, সব কথা বুঝে থাকলেও সব পরিস্থিতিতে সব কথা বলা যায় না। অ্যাটলিস্ট তুমি তো এটুকু বুঝবে। কতই যদি বুদ্ধি থাকতো তাহলে কি শাশুড়ির সাথে মানিয়ে চলতে পারতো না? আর্য বাইরে চলে গেলেই হলো, অমনি দৌড়ে দৌড়ে এসে বাপের বাড়িতে ঢুকতে হবে তাকে। মা তুই চুপ কর বাবু, যা বলেছি বেশ করেছি। কই আমাদের বাড়ির বউরা তো কেউ কথায় কথায় বাপের বাড়ি গিয়ে পড়ে থাকে না। বিয়ে হয়ে গেছে, কোথায় মন দিয়ে ভালো করে সংসার করবে তা না, সারাক্ষণ শুধু বাপের বাড়ির ব্যাপারে নাক গলানো। ওকে কষ্ট করে তোমরা বলে দাও, এই বাপের বাড়ির ব্যাপারে নাক গলানো মোটেই আমরা কেউ পছন্দ করছি না। বিয়েওয়ালা মেয়ে, এখন সে ওই সংসারের লোক, তাদের ভালো মন্দ নিয়ে সে ভাবো, সমস্ত ব্যাপারে আমাদের কথার মধ্যে সে ঢুকবে, এ একেবারে ভালো লাগছে না। বৌদি, এমনিতে দোয়েলকে নিয়ে অশান্তির মধ্যে আছি, তার মধ্যে তুমি আবার এখন রূপুকে নিয়ে পড়লে। চিরকাল তো সেটাই করে এসছে না? লোকের মাথায় তেল দিয়েছে আর নিজের ছেলে মেয়েদের সঙ্গে দুর্ব্যবহার করেছে চিরটা কাল। কেন? আমি তো যখনই এই বাড়িতে আসি দেখি ছোট কাকিমণি সারাক্ষণ কানে ফোন দিয়ে গুজগুজ ফুসফুস করেই চলেছে, আর ঠোঁটে গাঢ় করে লিপস্টিক লাগিয়ে গটগট করে বাড়ি থেকে বেরিয়ে যাচ্ছে। তাকে জিজ্ঞেস করতে হলে বলছে যে এই হয় কলিগদের সাথে সিনেমা দেখতে যাচ্ছি, না শপিংয়ে যাচ্ছি। এতদিনে পালে বাঘ পড়েছে। কেন এবারে বড় গিন্নি সেটা চোখে পড়েনি? সদ্য ডিভোর্স হওয়া একটা মহিলা এত ফুর্তিতে এত আনন্দে থাকতে পারে না? এখন আমি স্পষ্ট কথা স্পষ্ট করে বলি তো, সেই জন্য সব দোষ এসে আমার ঘরে পড়ে। এ মেসর্প বলি, তোমার দাদা তো দিনকে দিন একটি জড় পদার্থ হয়ে উঠছেন, রাত চড়ে রাতি কাটে না। তা না হলে তার ছোট মেয়ে এত যে বড় বড় কথা বলে চলেছে, এটা চড় কষিয়ে দিতে পারছো না? তুমি কি করবে করো, তা নাহলে আমি দুটি চড় কষিয়ে তাকে এই বাড়ি থেকে বিদায় করে দেবো। রূপু, রূপু, তুমি যাও যাও ঘরে যাও, চল। কেন কেন ঘরে যাব সাজবাতি দি, বলো কেন যাব? তোমরা কি মনে করো আমার শাশুড়ির সঙ্গে আমার যে সমস্যা সেটা আমার জন্য? এই বাড়ির লোকের কাজকর্মের জন্য আমার শাশুড়ি আমার সঙ্গে দুর্ব্যবহার করে। এই যে দাদা ভাই বলা নেই ক নেই, রুশানা কি নাম মেয়েটি, ওই ক্রিমিনালটা বাড়িতে নিয়ে এলো। কি মনে করো আমাকে কথা শুনতে হবে না তার জন্য? আর এই দুই ছেলে মেয়ের মা কি করে বেড়াচ্ছে, ছি! এই সব কিছুর জন্য আমার শাশুড়ির সঙ্গে আমার অশান্তি হয় সাজবাতিতে। এবারের সঙ্গে যোগাযোগ না রাখলে এর কথা শুনতে হবে না। তুমি কি বলতে চাইছো বাবা? তোমার যখন নিজের সংসার ধর্ম হয়েছে সেটাকেই মন দিয়ে টিকিয়ে রাখো না। তোমার শাশুড়ি মা জিজ্ঞেস করলে বলে দেবে যে তোমার বাপের বাড়ির সঙ্গে কোনো যোগাযোগ নেই, ব্যাস তাহলে তো ল্যাটা চুকে যায়, উনি আর জিজ্ঞেস করবেন না। নিজের সংসারটা টিকিয়ে রাখতে হবে তোমাকে, আর বাপের বাড়ির সংসার সামলানোর জন্য এখানে অনেক লোক আছে। স্পষ্ট করে বলো না বাবা যে তুমি আমাকে চলে যেতে বলছো। স্পষ্ট করেই তো বললাম মা, এর থেকে আর কত বেশি স্পষ্ট করে বলবো? তুমি কি চাইছো, মানে তুমি চাইছো যে আমাকে ওই গলা ধাক্কা দিয়ে বার করে দেবার স্টেজে নিয়ে যেতে? ঠিক আছে, আমি বুঝতে পেরেছি তোমরা কি চাও, বেশ আমি চলে যাচ্ছি। জেঠুমণি, জেঠুমণি তুমি ওকে এই কথাগুলো না বললেই বোধহয় ভালো হতো। বেশ করেছে বলেছে, ও কি করছে কি বলছে তোমরা দেখতে পাচ্ছ না? হলেও মা, রূপ এখন বড় হয়েছে, ওর বিয়ে হয়েছে। তাছাড়া শাশুড়ির সঙ্গে সম্পর্ক তো ইদানিং খুব একটা ভালো যাচ্ছে না, সেই জন্যই তো আর্য বাইরে গেলে ছুটে ছুটে চলে আসে। কি হয়েছে না হয়েছে আমাদের তো ভালো করে বলেও না, না হলে আমরাই তো একটু আর্যর সাথে কথা বলতে পারতাম। একে একটা অশান্তির মধ্যে আছি আমরা, তারপরে আবার রূপু, যদি সাজবাতিদি বলে ডাকো তাহলে আমি বলছি তুমি এখন কোথাও যাবে না। আচ্ছা
আচ্ছা রূপু, তোমার না আমাকে আজ ডাক্তারের কাছে নিয়ে যাওয়ার কথা ছিল। নেহাত আজ এই ঘটনাটা ঘটে গেল তাই যেতে পারলাম না, কিন্তু কাল তো যাবই। প্লিজ রূপু, প্লিজ আজকে দিনটা থেকে যাও প্লিজ। তুমি আমায় ঠিক কতটা নির্লজ্জ ভাবো বলো তো সাজবাতি দি? এই এত অপমানের পরেও আমি এখানে থাকবো? বলতে নেই, আমার তো আর আগের মতো সেই দশা নেই যে শত লাথিঝাঁটা খেয়েও আমাকে এখানেই পড়ে থাকতে হবে। শোনো, তোমার যদি সত্যি ডাক্তারের কাছে যাওয়ার থাকে কালকে আমাকে একটা ফোন করে দিও, আমি বাস স্ট্যান্ডে দাঁড়াবো। রূপু, রূপু মা, সকালবেলা জল খাবারটাও তো খেলি না। আমার পেট ভরে গেছে মেজো কাকিমণি। আচ্ছা রূপু, বলছি যে বিকেলবেলা আমি না হয় নিজে তোকে পৌঁছে দিয়ে আসবো শ্বশুর বাড়িতে। থ্যাঙ্কস বর্তমান, সেটার আর কোনো দরকার হবে না। আচ্ছা রূপু, ঠিক আছে, তোমাকে কারোর কথা শুনতে হবে না, শুধু আমার কথাটুকু শোনো, আমার কথা শুনে থেকে যাও প্লিজ। দিদি প্লিজ, আজকে অন্তত তুমি রিকোয়েস্ট করো না প্লিজ। ওই তো মাম্মা। মাম্মাম, তুমি কোথায় গিয়েছিলে মাম্মাম? আমাকে না বলে তুমি কোথায় গিয়েছিলে? মাম্মা, কাল কোথায় গেছিলে মাম্মা? চলো ঘরে যাই, তারপরে তারপরে সব বলছি। হ্যাঁ না, আগে এখানে দাঁড়িয়ে বলে যাও কাল সারা রাত তুমি কোথায় ছিলে। আসলে কাল অনুষ্ঠান বাড়িতে অনেক রাত হয়ে গেছিল, অত রাত্রে গাড়ি টাড়ি কিছু পাওয়া যায়নি। আমি আমি অনেকবার ফোন করেছিলাম, ল্যান্ডলাইনেও চেষ্টা করেছি, কিন্তু বিজি টোন আসছিল। তারপর কখন যে ঘুমিয়ে পড়েছি আমি নিজেও জানি না। এই একটু আগে ঘুম ভেঙেছে, আর তখন মিথ্যে কথা বলো না, মনে রেখো আমি এখনো মরিনি। চিনি সন্দেশ, এবার তো মা এসে গেছে, আর কোনো কান্নাকাটি নাই। চলো চলো চলো, খাবে, চলো এসো, চলো। তোমার যুক্তিটা এতই দুর্বল দোয়েল যে এমনকি চিনি সন্দেশ ওরাও বিশ্বাস করবে না। সারা রাত কোথায় কাটিয়ে এসছিস ছোট? সত্যি কথাটা বল। এ বাড়ির লোকেরা স্বাধীনতা দেয় বলে কি অপব্যবহার করতে হবে ছোট? নিজের বাপের বাড়ি গিয়ে যা খুশি করো না, কেউ দেখতে যাবে না। এক্ষুনি তোমার বাপের বাড়ির লোক আসবে, তুমি যদি এখনো সত্যি কথা না বলো আমি কিন্তু ওদের জিম্মায় তোমায় দিয়ে দেবো। অবশ্য বাচ্চাগুলোকে দেবো। সত্যি বলার সাহস থাকলে তবে তো বলবে। কি ছোট কাকিমণি, কার গাড়িতে উঠলে কালকে? কে ছিল সেই গাড়িতে বলো? কি ভেবেছিলে ডুবে ডুবে জল খাবে আর শিবের বাবাও সেটা টের পাবে না? ছি 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 ছি। বেশ করেছি, যা করেছি বেশ করেছি। ছোট, এ বাড়ির ছোট ছেলে যা করে গেছে, তারপরে আপনাদের আমাকে শাসন করতে লজ্জা হয় না? তার বেলা তো আপনারা কিছুই করতে পারলেন না। হিসেব মতো
আমি এখন এই বাড়ির কেউ না। ঠিক আছে, আমাকে যদি এই বাড়িতে রাখতে আপনাদের আপত্তি হয় তাহলে আমি এই বাড়ি থেকে চলে যাব। আর বাচ্চাদের দেবেন না বললে তো আর হবে না। বাচ্চাদের আপনারা এমনিও আটকে রাখতে পারবেন না। সত্যি কথাটা শুনতে সবসময় খারাপ লাগে ধৃতি, তাই তোমাদেরও লাগছে। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।